হাই! এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যামারেলিস লিলি। এই লিলি প্রজাতির গাছগুলোতে কিন্তু একদমই অতিরিক্ত কোনো যত্ন করা লাগে না। ফুল হয়ে যাওয়ার পর গাছটা অযত্নে ছাদের এক কর্নারে পড়েছিল। মাঝে মাঝে শুধু পানি ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হতো না। তো দেখুন, একটা বাল্ব থেকে মাশাআল্লাহ কতগুলো বাল্ব হয়ে গেছে। কন্দ বা বাল্বগুলো একটি ছোট তেলের কন্টেনারের মধ্যে লাগানো আছে বলে কিন্তু ভালোভাবে বাড়তে পারছে না। তাই আজ আমি এগুলোকে বড় পাত্রে রিপোর্ট করে দিব। তো প্রথমেই আমি এখানে সব পাতাগুলো কেটে নিলাম। এটা হলো ম্যাচিওর বাল্ব। এই ম্যাচিওর বাল্ব থেকে কিন্তু এবছর ফুল দিবে। আর যে সকল ছোট ছোট বাল্ব হয়েছে, এগুলো থেকে কিন্তু পরের বছরে ফুল পাওয়া যাবে। এখানে আমি টেনে টেনে দুই একটা বাল্ব উঠাইতেছিলাম। মাটিটা শক্ত থাকায় বাল্ব ধরে টান দিতেই ম্যাচিওর একটা বাল্ব ভেঙে গেল। তো এই বাল্বটা ভেঙে যাওয়ায় আমি আর কোনো রিস্ক না নিয়ে এখানে পানি দিয়ে দিলাম যাতে মাটিটা একটু নরম হয়ে আসে। মাটিটাকে ভিজতে দিয়ে এখানে আমি মিডিয়া তৈরি করে নিয়েছি। মিডিয়াটা তৈরি করেছি আমি মাটি, বালি, গোবর সার, ডিএপি সার আর সরিষার খোল দিয়ে। এরপর মাটিটা ভিজে যাওয়ার পর আমি এখানে বাল্বগুলো খুব সাবধানের সাথে বের করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, এতগুলো বাল্ব হবে আমি ভাবতেও পারিনি। সবগুলো বাল্ব তোলা হয়ে গেলে এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। দেখুন কতগুলো বাল্ব হয়েছে। এই সব বাল্বগুলোকে কিন্তু আমি এক জায়গাতেই লাগাবো। কারণ লিলি প্রজাতির গাছ থেকে এক টবের ভিতরে মেলাগুলো ফুল ফুটলে কিন্তু বেশি সুন্দর লাগে। যে বড় বড় ম্যাচিওর বাল্বগুলো দেখা যাচ্ছে, এগুলো থেকে কিন্তু এবছর ফুল হবে। দেন এই বাল্বগুলোকে লাগিয়ে আমি পানি দিয়ে দিলাম। আর এই গাছগুলো কিন্তু এখন ফুল দেয় না। মার্চ মাসের শুরু থেকে এপ্রিল মাসের মধ্যে ফুল দেয়।